শান্ত থেকে মুশফিকুর রহিম কিংবা তরুণ তানজিদ হাসান তামিম, সবার ব্যর্থতার দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে একা হাতে লড়াই করলেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিলেন নান্দনিক এবং সেঞ্চুরি, সাথে দলকে এনে দিলেন লড়াকু পুঁজি। এরপর বল হাতে টাইগার পেসাররা দেখান নিজেদের সামর্থ্য। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ম্যাচের প্রথম দিনেই জমে উঠেছে ম্যাচ। মিরাজের সেঞ্চুরি ও বাংলাদেশের লড়াই নিয়ে বাকিটা থাকছে রিপোর্টে। অস্ট্রেলিয়া সফরটা কঠিন হবে বাংলাদেশের জন্য এমন আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই, কিন্তু এত কঠিন হবে সেটি হয়তো ভক্ত কিংবা ক্রিকেটার কেউই ভাবেনি। প্রস্তুতি ম্যাচে এক প্রকার ভুতুরে ব্যাটিং উপহার দিলেন নাজমুল হোসেন শান্তরা। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দিনের শুরুতে অসহায়ভাবে লুটিয়ে পড়লেন সবাই, তবে স্রোতের বিপরীতে বৈঠা নিয়ে একাই লড়াই করলেন মেহেদী হাসান মিরাজ। তার কল্যাণে লড়াকু পুঁজি পায় টিম টাইগার্স। আজ অস্ট্রেলিয়ার ঠান্ডা সকালের শুরুতেই অবশ্য বিপাকে পড়ে বাংলাদেশ দল। ইনিংসের তৃতীয় ওভারে হ্যানো জ্যাকবের বলে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বামহাতি তানজিদ তামিম। ওয়ান ডাউনে নামা মুমিনুল হককে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম, কিন্তু বেশি দূর আগাতে পারেননি তিনি। সেট হয়েও 47 বলে 31 রানের ইনিংস খেলে থেমে যান সাদমান। ধীরে সুস্থে খেলা মুমিনুল হকের স্থায়িত্ব ছিল কেবল 16 রান পর্যন্ত। অন্যদিকে আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিলেন আরো ব্যর্থ। প্রথমবার অজি কন্ডিশনে টেস্ট খেলতে নেমে রানই করতে পারেননি তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য লড়াই করার চেষ্টা করেন। 33তম ওভারে টানা 3 বলে 3 বাউন্ডারি হাঁকান তিনি, কিন্তু সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি শান্ত। ক্যাম্বেল থমসনের শিকার বনে 37 রান করে আউট হন টাইগার অধিনায়ক। তরুণ অমিত হাসানের কাছ থেকে আসে কেবল 15 রান। এরপর ট্যালেন্ডারদের নিয়ে একাই লড়াই চালিয়ে যেতে থাকেন মেহেদী হাসান মিরাজ। 7 নম্বরে নামা সৌম্য সরকার ব্যর্থ হলেও ধৈর্যের পরীক্ষা দিতে থাকেন তিনি। শেষ দিকে মেরে খেলে তুলে নেন সেঞ্চুরি, তাকে সঙ্গ দিতে থাকেন খালেদ আহমেদ। এদিকে মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশও 250 রানের গন্ডি পার করে। সেখান থেকে শেষ অবধি মিরাজের অপরাজিত 109 রানের উপর ভর করে 263 রানে অল আউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। সেই টার্গেট মোকাবিলা করতে নেমে বাংলাদেশের পেসাররাও দারুণ শুরু করেন। ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই স্বাগতিক শিবিরে আঘাত হানেন হাসান মাহমুদ। তার বলে অমিত হাসানের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মাত্র 1 রান করা তারকা ওপেনার সেম কন্টাস। ঠিক পরের ওভারে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে এবার বিদায় নেন ক্যাম্পবেল কাল্লাওয়ে। জোড়া উইকেট হারানোর পর অজিদের হাল ধরেন জশ ফিলিপ এবং কর্টিস প্যাটারসন। দুজন মিলে বেশ দেখে শুনে খেলে জুটি করেন। এরপর আর কোনো উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। শেষ অবধি 51 রানে 2 উইকেট হারিয়ে দিন শেষ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার একাদশ, অর্থাৎ বাংলাদেশ এই মুহূর্তে 212 রানে এগিয়ে। অস্ট্রেলিয়া সফরটা কঠিন হবে বাংলাদেশের জন্য এমন আভাস পাওয়া গিয়েছিল আগে থেকেই, কিন্তু এত কঠিন হবে সেটি হয়তো ভক্ত কিংবা ক্রিকেটার কেউই ভাবেনি। প্রস্তুতি ম্যাচে এক প্রকার ভুতুরে ব্যাটিং উপহার দিলেন নাজমুল হোসেন শান্তরা। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দিনের শুরুতে অসহায়ভাবে লুটিয়ে পড়লেন সবাই, তবে স্রোতের বিপরীতে বৈঠা নিয়ে একাই লড়াই করলেন মেহেদী হাসান মিরাজ। তার কল্যাণে লড়াকু পুঁজি পায় টিম টাইগার্স। আজ অস্ট্রেলিয়ার ঠান্ডা সকালের শুরুতেই অবশ্য বিপাকে পড়ে বাংলাদেশ দল। ইনিংসের তৃতীয় ওভারে হ্যানো জ্যাকবের বলে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই বিদায় নেন বামহাতি তানজিদ তামিম। ওয়ান ডাউনে নামা মুমিনুল হককে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন সাদমান ইসলাম।